আইডিএম ব্যবহার করেন, 30 দিন যাওয়ার পরে পুনরায় অ্যাক্টিভ করতে বলে এবং টাকা পেইড দিতে বলে। বলবেই তো, কারণ আইডিএমটি তো একটি পেইড সফটওয়্যার। এটি আপনারা যখন ইউজ করেন, এটি অনেকেই আইডিএম এর উপর নির্ভরশীল হয়ে গেছে। যারা ভিডিও ডাউনলোড করেন তারা আইডিএম এর ভিতরেই সীমাবদ্ধ। কারণ আইডিএম থেকেও যে অনেক ভালো, অনেক ফ্রিতে অনেক ভালো সফটওয়্যার আছে, এটা কিন্তু আপনারা জানেন না। Leave paid software IDM and get free Download Manager. জানলে হয়তো আইডিএম আরো অনেক আগেই বাদ দিয়ে এই সফটওয়্যারে সুইচ করতেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য এই পেইড সফটওয়্যার থেকে বের হয়ে ফ্রি সফটওয়্যার ইউজ করার জন্য আজকের এই ভিডিওতে আমি করতে যাচ্ছি। তো সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি সুন্দর করে সম্পূর্ণ দেখবেন। তো কি থাকছে, কোন সফটওয়্যারটি ফ্রি আমি দেখাবো আজকে আপনাদের। তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো এইটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে ব্রাউজারটি আপনি ইউজ করেন সেই ব্রাউজার ওপেন করবেন। আমি বিশেষ করে গুগল ক্রোম ইউজ করি, সো আমি ক্রোমটি ওপেন করে নিলাম। সো এইখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন 4K ভিডিও ডাউনলোডার, 4K ভিডিও ডাউনলোডার প্লাস। এখানে প্লাস লিখবেন, লিখে ডিরেক্ট এই 4K ভিডিও ডাউনলোডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে www.4K ভিডিও ডাউনলোডার ফার্স্ট যে অ্যাপসটি দেখতেছেন, ডিরেক্ট এই সাইট থেকে আপনি ডাউনলোড করবেন। এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করাবে। এখান থেকে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখতে বলবে। আপনি ইমেল অ্যাড্রেস যে কোনো দিকটা তাদের কাছে একটা সাবস্ক্রাইব চাচ্ছে, এখানে একটা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ডিরেক্ট আপনার এখান থেকে কিন্তু ক্লিক করা মাত্র এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো 4K ভিডিও ডাউনলোডার দেখেন এখানে কিন্তু আমি ডাউনলোড করছি। সো আমি এখন ইনস্টল করব। সো ইনস্টলে ক্লিক দেই। গাইস, আমার এখানে কিন্তু অলরেডি একটা ইনস্টল করা আছে বিদায় এখানে কিন্তু আমার এই অপশনটা দেখাচ্ছে। এখানে রিপেয়ার, আনইনস্টল, অথবা এখানে চাচ্ছে যে আমি পূর্বেরটা যদি আনইনস্টল করি তাহলে আনইনস্টল চাচ্ছে, আর রিপেয়ার চাচ্ছে যদি আমি এটার উপরে পুনরায় ইনস্টল করি সেজন্য এখানে কিন্তু রিপেয়ার চাচ্ছে। সো আনইনস্টল কমপ্লিট হলো, এখন আমি ইনস্টল করব। যেটা যে আমার এইটা আপনারা মেইনলি এই স্টেপটা দেখবেন যেখান থেকে আপনারা ইনস্টল করতেছেন। সো এখন ইনস্টলে ক্লিক করব, ইয়েস অপশন আসবে, ইয়েস দেব। তো এখানে ইনস্টল হওয়ার জন্য একটু সময় দিতে হবে, ইনস্টলটা কমপ্লিট হবে। সো গাইস, এখন কিন্তু ইনস্টলটা কমপ্লিট হলো। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি লঞ্চ অপশনে ক্লিক যদি দেন, এটা ওপেন হয়ে যাবে, ডিরেক্ট লঞ্চ হয়ে আপনার কম্পিউটার ইনস্টল করার পরে সেটআপ কমপ্লিট হওয়ার পরে এটা লঞ্চে ক্লিক দিলে কিন্তু জিনিসটা ওপেন হয়ে যাবে। সো এখানে আমি লঞ্চে ক্লিক দিই। এটা এটা আমি কেটে দিচ্ছি। এটা আমার যে মেইন ফাইলটা, মেইন যে সফটওয়্যারটা, এটা এটা। সো ওপেন হওয়ার পরে কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু এটা। তো এখন যেটা করবেন এখানে দেখেন কি সিস্টেমটা আপনি যে সফটওয়্যার অথবা ইউটিউব যে ভিডিও সেখান থেকে আপনি প্রবেশ করবেন। যেখানে ইউটিউবে আমি ক্লিক করলাম, ইউটিউব থেকে যদি ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে আমি ইউটিউবে প্রবেশ করলাম। সো আমি এখানে গিয়ে যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক দিই, এই লিঙ্কটাতে ক্লিক দিলাম। সো আমি এখন যখন ইউটিউবটা প্লে করব, যে কোনো লিঙ্ক, আপনার যে সফটওয়্যারের লিঙ্ক হোক অথবা ইউটিউব ভিডিও লিঙ্ক হোক, সো এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করবেন আর এই সফটওয়্যারটাতে জাস্ট পেস্ট করবেন। এখানে পেস্ট করলে আপনার ডাউনলোড দিস ভিডিও। সো দেখেন এটা কিন্তু আপনার পেস্ট করা মাত্রই এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। দেখেন এটা খুব স্পিড এবং খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে কমপ্লিট হবে। দেখেন আপনার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডাউনলোড ফোল্ডারটা, আমি যদি ফোল্ডারে ক্লিক দেই, জাস্ট এখানে দেখেন এই যে আমার ডাউনলোড ফাইল, আমি যদি এটা ক্লিক দেই, দেখেন আমি কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু দেখেন এইখান থেকে কিন্তু খুব সহজে আপনি জাস্ট কি করবেন, এখান থেকে যে কোনো ভিডিও অথবা সফটওয়্যারে জাস্ট লিঙ্কটা কপি করবেন আর এই সফটওয়্যারটা জাস্ট ওপেন করে এখানে পেস্ট লেখা আছে, এখানে জাস্ট পেস্ট করবেন। ব্যাস, আপনার কাজ এটুকুই, আপনার ডাউনলোড অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ইভেন এইরকম টাইপের টেকনোলজিস ভিডিও পেতে আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সহযোগিতায় আমি এইখানে টেকনোলজি সম্পর্কিত অনেক ভিডিও রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। ফুল গাইডলাইন এখান থেকে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।